গবেষণায় বলা হয়েছে যারা বিরতিহীনভাবে দীর্ঘ সময় বসে কাটায় তাদের অকাল মৃত্যুর ঝুঁকি বা সম্ভাবনা 30% বেড়ে যায়, অথবা যারা দীর্ঘ সময় বসে কিংবা অন্যান্য কাজে কাটায় তারা বিভিন্ন ধরনের রোগ ব্যাধিতেও ভুগতে পারে। দীর্ঘক্ষণ বসে থাকা এনজাইম লিপোপ্রোটিন লাইপেজের গতি মন্থর করে দেয়। এনজাইম লিপোপ্রোটিন লাইপেজ রক্তের চর্বি ভাঙতে কাজ করে। যখন এই এনজাইম কম সক্রিয় থাকে তখন ট্রাইগ্লিসারাইড এবং রক্তে শর্করার মাত্রা বৃদ্ধি পায়, ফলে ওজন বৃদ্ধি পায়। এবং ইনসুলিনের লেভেলের অসামঞ্জস্যতা দেখা দিতে পারে, ফলে শরীরের ব্লাড সুগার বেড়ে ডায়াবেটিসের ঝুঁকিও বেড়ে যায়। এজন্য প্রতি 30 থেকে 60 মিনিটে একবার বসা থেকে ওঠার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। দীর্ঘ সময় বসা পেশির সংকোচন ও সক্রিয়করণকে বাধা দেয়, যা পেশিতে সঞ্চিত প্রোটিন ভাঙতে সহায়তা করে। এতে করে পেশির শক্তি এবং পেশির কার্যক্ষমতা হ্রাস পায়। নিয়মিত দাঁড়ানো বা হাঁটা পেশিকে উদ্দীপিত করে ও ক্ষয় রোধ করে। সপ্তাহে 2 থেকে 3 বার সাধারণ ব্যায়াম পেশি মজবুত করতে সহায়ক। টানা বসে থাকা নিতম্ব এবং পায়ের হাড় দুর্বল করে, ধীরে ধীরে হাড়ের খনিজ ক্ষয় এবং অস্টিওপেনিয়া বা অস্টিওপোরোসিসের ঝুঁকি সৃষ্টি করে। সপ্তাহে কয়েকবার ব্যায়াম করলে এই সমস্যা কাটিয়ে ওঠা সম্ভব। অনেকক্ষণ চেয়ারে বসা থাকলে অনেকেরই পিঠ, ঘাড়, কোমর ব্যথা হয় এবং কোমরে থাকা সিট বোনের উপর অত্যধিক চাপ পড়ে। এর ফলে সিট বোনের আশেপাশে যে সকল স্নায়ু, পেশি বা হাড় রয়েছে সেগুলো ক্ষতিগ্রস্ত হয়। এক্ষেত্রে ডাক্তারদের পরামর্শ হলো নির্দিষ্ট সময় পরপর ব্যায়াম করা এবং চেয়ার থেকে একটু পরপর উঠে দাঁড়ানোর অভ্যাস করা।